সিজদা করি। কোনো মাঝারে কখনো বলে নাই যে এখানে সিজদা করতে, কারণ মাঝারের ওলি আল্লাহরাও জানে যে আল্লাহ ব্যতীত কোনো সিজদার উপযোগ্য কেউ নাই, যেহেতু তারপর আমরা মাঝারে এসে সিজদা করি। এটার জন্য কোনো পীর মুর্শিদরা দোষারোপ করা যাবে না। কোনো পীর মুর্শিদ কোনো সময় বলেনি আমাকে সিজদা করেন, আর যেই সব পীর মুর্শিদরা বলে আমাকে সিজদা করেন তারা হচ্ছে আসলে কোনো পীর মুর্শিদের মধ্যেই পড়ে না। হ্যাঁ, কারণ কোনো সময় কোনো বড় বড় পীর আউলিয়ারা কখনোই তাদেরকে সিজদা করতে বলেনি, কারণ তাদেরকে সিজদা তারাও গুনার ভাগী হয়ে যায়। এই জন্য স্পষ্ট ভাবে লেখা আছে, দেখেছেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করিবেন না, সিজদা করা শিরক গুনাহ। আদেশ ক্রমে মাজার পরিচালনা করবে। এই দেখেন দেশের দূর দূরান্ত থেকে এই যে ভোরে ভোরে ট্রলার নৌকা সব আসতেছে। দেশের দূর দূরান্ত থেকে এই দরবার শরীফের উদ্দেশ্যে মাজার উদ্দেশ্যে একটা লঞ্চ আসছে এই মাজার জিয়ারত করার জন্য। সম্ভবত অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ, আমরা দেখি ওনারা এখন ঘাটে এসে পৌঁছাচ্ছে। এই ঘাটে এসে পৌঁছাচ্ছে ট্রলার। যারা পরিবর্তন করে সাথে অনেক মাঝারের সাথে যায় না, কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ। আসেন আমরা লাইভের কাছে গিয়ে আপনাদের দেখাই। বলেন, আসেন চেষ্টা করবো ওনারা কোথেকে এসেছে। ভাই কোথেকে আসছেন আপনারা? রসুনদি রায়পুর আলবি থেকে আসেন। প্রতি উরুষে আসেন? কত সাল থেকে আসেন আপনি এখানে? আমি 2020 সাল থেকে আসতেছেন। আচ্ছা, আপনার জানা মতে যে এইখানে আসার পরে আপনার এরকম কোনো মনোবাসনা বা আপনার আশেপাশে কারো মনোবাসনা পূর্ণ হয়েছে এরকম কোনো নজির আছে? বলবেন ঘটনাটা। সব দেখে বলতে পারবো না।